আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ একটি মজার ডেজার্ট বা মালাই কেক আপনাদের তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। সবচেয়ে সহজ ও লোভনীয় এই মালাই কেক বা ব্রেড ডেজার্ট আপনাদের অবশ্যই ভালো লাগবে। সাথে থাকবে, এখন আমি ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরির জন্য আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি। আমি ক্যারামেলটা দিচ্ছি যেন মালাইটা কালারফুল হয়, এই জন্য। আপনারা চাইলে এটা অপশনাল, না দিলেও পারবেন। আমি একটু কালারের জন্য ক্যারামেলটা দেব। আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখানে আমি 2 কাপ দুধ দেব। দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। দুধ দেওয়ার পরে ক্যারামেলটা একটু শক্ত হয়ে যাবে, পরে আস্তে আস্তে জাল করতে করতে ক্যারামেলটা দুধের সাথে মিশে যাবে। এখন আমি 1/3 কাপ চিনি দিয়েছি। যে যত মিষ্টি খাবে সে পরিমাণ চিনি দেবেন। আমি 1/3 কাপ গুঁড়া দুধ দিয়েছি। মালাইটা যেন একটু ঘন হয় এবং টেস্টটা যেন খুব ভালো হয়, এই জন্য আমি গুঁড়া দুধ দিয়েছি। আমি 10 মিনিট দুধটাকে জাল করে নেব। দেখুন আমার দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। আমি 10 মিনিট ধরে দুধটা জাল করে নিয়েছি। আমার মালাইটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। এখানে আমি 8 পিস পাউরুটি নিয়েছি। প্রথমে আমি 4 পিস পাউরুটি চারপাশে কেটে দেখাবো। আমি চারপাশের লাল অংশটুকু কেটে নেব। পাউরুটির চারপাশ কেটে নিয়েছি। দেখুন এভাবে আমি সবগুলো পাউরুটি কেটে নিয়েছি। এখন একটা স্কোয়ার শেপ বল নিয়েছি। এই বলের ভিতরে আমি পাউরুটিগুলোকে সেট করে নেব। এখানে আমি 8 পিস পাউরুটি নিয়েছি। এখন দুধের যে মালাইটা আমি তৈরি করেছি, এখন সেই মালাইটা আমি পাউরুটির উপরে দিয়ে দেব। একদম গরম দেব না, একটু সামান্য ঠান্ডা করে নেব। আবার একদম ঠান্ডাও দেওয়া যাবে না, তাহলে পাউরুটির ভিতরে মালাইটা প্রবেশ করবে না। মালাইটা এমন ভাবে দিতে হবে যেন পাউরুটিটা ডুবে থাকে, তাহলে মালাইটা ভিতরে প্রবেশ করবে। মালাই কেকটা আরো আকর্ষণীয় সুন্দর দেখার জন্য আমি এখানে কিছু পেস্তা বাদাম কুচি ও কিছু কাঠবাদাম কুচি দিয়ে, আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে পরিবেশন করতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি। আমার ডেজার্টটা একদম তৈরি। এখন আমি নরমাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব। ডেজার্ট খেতে ঠান্ডা ঠান্ডায় বেশি মজা লাগে। আপনারা চাইলে এখনই খেয়ে নিতে পারবেন, কিন্তু আমি একটু নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবো, তাই আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর বের করে নিয়েছি। এখন আমি পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি। উপরে আমি একটু মালাই দিয়ে তারপরে পরিবেশন করব। দেখুন আমি কেটে দেখাচ্ছি কতটা সফট ও রসালো হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।